ভর দুপুর বেলা বাবা, ভর দুপুর বেলা একটা মা একটা রন্ধনশালায় রান্না করছে। মায়েদের কাজ দুপুরবেলা রান্না করা, তার সেই মাটাও রান্না করছে, আর তার একটা 5 বছরের ছেলে ওই উঠানেতে খেলা করছে। হঠাৎ করে ছেলেটা এসে মায়ের কোমরটা জড়িয়ে ধরেছে। মা, ও মা, ও মা। যেই বলেছে মামা, সেমনি মাটা বলে, এই খোকা কি হয়েছে রে? ও মা, মা গো, আমার না খুব জোরে খিদে পেয়েছে, এত খিদে পেয়েছে আমি আর সহ্য করতে পারছি না। মাটা বলে, জানি বাবা তোর তো খিদে পাবে, কিন্তু দেখ না আজকে আমারও দেরি হয়ে গেছে রান্না করতে। এক কাজ কর বাবা, আর 10টা মিনিট আমাকে সময় দে, তুই খেলা কর, 10 মিনিটের মধ্যে আমি রান্না করে তোর জন্য খাবারটা নিয়ে যাচ্ছি। যা 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 বাবা। ছেলেটা বলে ঠিক আছে। মা রান্না করতে শুরু করলেন, ছেলেটা গিয়ে খেলা করতে শুরু করলেন। মাটা কে জানেন? মাটার নাম হলো মালিনী দেবী। কি বললাম? মালিনী দেবী। আর যে ছেলেটা খেলা করতে গেল, ছেলেটার নাম হলো কৃষ্ণ দাস। মালিনী দেবীটা কে না, মালিনী দেবীর স্বামীর নাম হলো বাবা শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস পণ্ডিতকে অনেকেই চেনেন, দেখবেন অনেকের বাড়িতে একটা পিকচারে 5 জনের ছবি আছে, পঞ্চতত্ত্ব যাদের বলা হয়। মধ্যেখানে দাঁড়িয়ে আছে 2 বাহু তুলে গৌরাঙ্গ মহাপ্রভু, ডান দিকে আছে দাদা নিত্যানন্দ, ঠিক নিচেটাই আছে দেখবেন একটু দাড়িওয়ালা একজন ব্যক্তি অদ্বৈত আচার্য, আর বাম দিকে দেখবেন এই হাতের কাছে আছে গদাধর, আর তার নিচে যে ব্যক্তিটা আছে যার নাম হলো শ্রীবাস পণ্ডিত। এই শ্রীবাসের স্ত্রী হলো মালিনী, আর মালিনী আর শ্রীবাসের ছেলে হলো কৃষ্ণ দাস। একটা জিনিস আরও আপনারা জানেন, এই শ্রীবাসের ঘরে প্রতিদিন মহাপ্রভু রাত্রিবেলায় এসে দরজা জানলা বন্ধ করে এই 5 জন মিলে কীর্তন করতেন। আজকে কি হলো, ঠিক 10 মিনিট পেরিয়ে গেছে, মা আমার কি করেছে, একটা থালায় খাবারটা নিয়ে, আর খাবারটা নিয়ে ধীরে ধীরে রন্ধনশালা থেকে বাইরে যেই বেরিয়ে এসে দালানটায় দাঁড়িয়েছে, যা 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 যা। মাটা দেখলো ছেলেটা একটা কোণে চুপচাপ শুয়ে আছে। মনে মনে ভাবলো ছেলেটা আমার ঘুমিয়ে পড়লো নাকি। খোকা, এই খোকা, আয় 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 বাবা, আয় আয়, চলে চলে, রান্না হয়ে গেছে, আয় তোর জন্য খাবার বেড়েছি। মালিনী দেখলো, ডাকলো, কিন্তু ছেলেটা শুয়েই আছে। মালিনী দেবী খাবারের থালাটা দালানে রেখে ধীরে ধীরে গিয়ে কাছে গিয়ে বললো, এই খোকা উঠে আয় না রে বাবা, অভিমান করেছিস, আয় আয়, হয়ে গেছে রান্না। তাতেও ছেলেটা উঠছে না। এবার মাটা কি করলো, নতজানু হয়ে বসে ছেলেটার গায়ে যেই হাতটা দিয়েছে, কি আমার ছেলের শরীরটা এরকম ঠান্ডা ঠান্ডা কেন? খোকা, এই খোকা, খোকা, আরে কি, এ তো সারাও দিচ্ছে না, মুখটা ঝান দিয়ে, খোকা এমন করে পড়ে আছিস কেন, এমন করে ঘুমাচ্ছিস কেন, তোর শরীরটা ঠান্ডা? এই খোকা, এই খোকা, খোকা কি হলো রে? স্বামী, একটিবার বাইরে আসুন না স্বামী, একবার তাড়াতাড়ি আসুন না, দেখুন না আমাদের ছেলেটা এমন করে শুয়ে আছে, কথা বলছে না। শ্রীবাস পণ্ডিত ঘরের ভেতরে ছিল। কি হয়েছে মালিনী? স্বামী তাড়াতাড়ি আসুন, এখনই দেখুন না ছেলেটা আমার কেমন যেন ঠান্ডা হয়ে আছে, সারা শরীরটা। কথা কই, তুমি সরে যাও, এই তো আমি দেখছিলাম কিছুক্ষণ আগে ছেলে খেলছিল, আমার থেকেও খাবার চাইলো, এমন কেন? তুমি সরে যাও না, এমন কেন করছো, সরে যাও, আমায় দেখতে দাও। শ্রীবাস পণ্ডিত মালিনী দেবীকে সরিয়ে দিয়ে ওই ছোট্ট কৃষ্ণদাসের পাশে বসে যেই হাতটায় হাত দিয়ে ধরেছে, সঙ্গে সঙ্গে শ্রীবাস পণ্ডিতের সারা শরীরটা যেন থরথর করে কাঁপতে লাগলো। নয়নের কোণগুলো যেন কেমন লাল হয়ে গেল, নয়নের করে যেন বিন্দু বিন্দু জল চলে এলো। স্বামী কি ব্যাপার, এমন করে আপনি কাঁপছেন কেন? কি হয়েছে স্বামী, এমন করছেন কেন? মালিনী, এ তো হবার নয়। স্বামী কি হয়েছে বলুন না আমাকে। মালিনী, এ তো হবার নয়, কি হয়েছে আমাকে বলুন না। মালিনী, আমাদের ছেলের শরীরে যে কোনো প্রাণ নেই। না, এ আপনি কি বলছেন? ছেলেটা 10 মিনিট আগে আমার থেকে খাবার চাইলো, এটা আবার হতে পারে প্রাণ নিয়ে? কি অলক্ষণের কথাবার্তা, সরে যান আপনি। এই খোকা,
খোকা, এই খোকা, খোকা, কি হয়েছে তোর? বাবা কি সব বলছে? আমি জানি তুই অভিমান করে আছিস, আমি জানি তোর খিদেতে এমন হয়েছে। এই খোকা, খোকা, এই খোকা, আমি কি করে তবে কি আমি আমার ছেলেটাকে না খেতে দিয়ে মেরে ফেললাম? স্বামী, আমি কি করলাম? আমি কি করলাম? এই খোকা, একবার তুই মা বলে ডাক। খোকা, একবারে ডাক। শ্রীবাস পণ্ডিত সঙ্গে সঙ্গে বাঁ হাতটা নিয়ে মালিনীর মুখের মধ্যে চেপে ধরে বলল, মালিনী, এমন করে কাঁদছো কেন? চিৎকার করে করে এত জোরে চিৎকার করছে কেন? স্বামী কি বলছে? আমি আমার একমাত্র ছেলেকে মেরে ফেললাম নিজ হাতে না খেতে দিয়ে। আমি কাঁদবো না, আমি কাঁদবো না স্বামী, আমি কি করলাম? না মালিনী, তুমি কাঁদবে না। কি বলতে চাইছেন স্বামী? কাঁদবো না মানে? হ্যাঁ? শ্রীবাস পণ্ডিত বলে উঠল, শোনো মালিনী, তোমার বাড়িতে ছেলে মারা গেছে, তুমি যদি চিৎকার করে কাঁদো না, তোমার এই কান্নার ধ্বনিটা পাশের বাড়িতে যাবে। পাশের বাড়ির লোকটা জেনে যাবে যে আমার বাড়িতে ছেলে মারা গেছে, আর সে তখন পাশের বাড়িতে বলবে আমার বাড়ি ছেলে মারা গেছে। এইভাবে একের পর একটার পর একটা, একটার পর একটা যত বাড়ি আছে সবাই জেনে যাবে যে আমার বাড়িতে একটা ছেলে অকালে মরে গেল। মালিনী বলে, স্বামী, আমি বুঝতে পেরেছি কেন আমাকে বারণ করছেন কাঁদতে। কারণ সবাই যখন জেনে যাবে যে আমি আমার ছেলেটাকে না খেতে দিয়ে মেরে দিয়েছি, সবাই এসে আমাকে বলবে আমি ডাইনি। সবাই বলবে আমি আমার নিজ হাতে ছেলেকে মেরেছি। অপবাদ দেবে আমায়, আপনার সামনে আমাকে কটু কথা শোনাবে, লাঞ্ছনা করবে, গঞ্জনা দেবে। দিক স্বামী, সত্যিই তো তা, আমি আমার ছেলেটাকে না খেতে দিয়েই তো মেরে দিয়েছি। আমি তো ডাইনি একটা। হে ঠাকুর, আমি এ কি করলাম? মালিনী, তুমি আবার চিৎকার করে কাঁদছো, তুমি বুঝতে পারছো না আমার কথাটা কি বোঝাতে চাইছেন আর কি বাকি আছে। শোনো মালিনী, আমি এমনি তোমাকে চুপ করতে বলছি না, এই কারণেই বলছি, একটার পর একটা সব বাড়ি যদি জেনে যায় না আমার বাড়িতে ছেলেটা মারা গেছে, কেউ না জানুক, তুমি তো জানো আমার বাড়িতে প্রতিদিন রাত্রিবেলা আমার গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন করতে আসে। হ্যাঁ মা, হ্যাঁ স্বামী, এটা তো আমি জানি। আচ্ছা মালিনী, যদি এই দুর্ঘটনার কথা আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কানে যায় আর সে যদি শোনে আজকে আমার বাড়িতে না আসে, তাহলে তার কীর্তনের প্রেম সুধা যে আমি গ্রহণ করতে পারবো না। স্বামী, আপনি কি পাষাণ? আমি তো এতক্ষণে ভেবেছিলাম যে আমাকে সবাই অপবাদ দেবে, সেই জন্য আপনি আমাকে চুপ করাচ্ছেন, কিন্তু তা তো নয়। আপনার ছেলেটা মারা গেল, তার জন্য আপনার নয়নে জল নেই, অনুশোচনা নেই, কিন্তু আপনার বাড়িতে আপনার গৌরহরি এসে গান করবে আর আপনি সেই গান শুনবেন, এই জন্য আপনার কষ্ট হচ্ছে। বুঝেছি, এই জন্যই আপনাদের বলা হয় পুরুষ মানুষ। বুঝবেন কি করে মা কাকে বলে? আপনি যদি একটু অনুভব করতে পারতেন আমার এখনের এই যন্ত্রণাটা না, তাহলে আমায় বারণ করতেন না।
শ্রীবাস পণ্ডিত মালিনীর হাতটা জড়ো করে ধরে বলে উঠল, মালিনী তুমি ভুল করছো, ভুল করছো মালিনী। কি ভুল করছি? বুঝতে বোঝান, এর মধ্যে কি বোঝাতে চান আপনি বোঝান, আমার তো সব শেষ হয়ে গেছে। শ্রীবাস পণ্ডিত বলে উঠল, শোনো মালিনী, একটা কথা মনে রেখো, এই পৃথিবীতে না পাথরে যদি কেউ ফুল ফোটাতে পারে একমাত্র ভগবান। যে খোঁড়া তাকে যদি কেউ পথ চলাতে পারে সেটাও ভগবান। যে অন্ধ তাকে যদি দৃষ্টি কেউ দিতে পারে সেটা ভগবান। যে বোবা তাকে যদি কেউ কথা বলাতে পারে সেটা ভগবান। আমি বলছি মালিনী, শোনো আমার কথা, আমাদের এই মৃত ছেলেকে যদি কেউ বাঁচাতে পারে সেটা ভগবান। আর কেউ জানুক না জানুক তুমি তো জানো মালিনী, আমার প্রাণের ভগবান হলো আমার গৌর হরি। একবার তাকে আসতে দাও না, একটি ভার তাকে আমার বাড়িতে আসতে দাও মালিনী। তুমি পারবে না, পারবে না মালিনী? বলো না, বলো না মালিনী, একটু চুপ করে থাকতে পারবে না? স্বামী, আমি যে মা কি করে পারি বলুন না মৃত ছেলেকে নিচে রেখে চুপ করে থাকতে? গৌর প্রেম কাকে বলে জানেন? শ্রীবাস পণ্ডিত তার শ্রেষ্ঠ উদাহরণ। গলায় ছিল একটা অরুণী, অরুণীর নিচ থেকে এক টুকরো কাপড় কেটে নিয়ে মালিনীর হাতটা নিয়ে হাতে দিয়ে বলল, মালিনী, ছেলে মরে গেলে মায়ের কষ্ট হয় আমি জানি, মা খুব কাঁদে চিৎকার করে, তুমিও কাঁদবে। তবে এক কাজ করো, এই কাপড়ের টুকরোটা তোমার হাতে দিচ্ছি, এই কাপড়ের টুকরোটা তুমি মুখের মধ্যে প্রবেশ করিয়ে নাও, চিৎকার করলে কোনো কষ্ট হবে না। আর তোমার যা কষ্টের সব কিছু নয়নের জল স্বরূপ প্রবাহিত হোক। শুধু মালিনী তোমার হাতে ধরে বলি, আমার গৌরকে আসতে দাও, আসতে দাও। স্ত্রীর মুখে কাপড় মুজে দিয়ে মৃত ছেলেটাকে তার স্ত্রীর কোলে দিয়ে চলে এলো বাবা শ্রীবাস পণ্ডিত সেই ঘরটায়, যে ঘরটায় প্রতিদিন রাত্রিবেলায় সে গৌরাঙ্গ মহাপ্রভু, দাদা নিত্যানন্দ, অদ্বৈত আচার্য গদাধর কীর্তন করে। বাবার শুও তো কষ্ট তারও হচ্ছে, কিন্তু তার থেকে বেশি তার আগ্রহ গৌরের কীর্তন শুনবে। দরজাটা এখনো বন্ধ, কারণ এখনো দুপুর, সন্ধে হতে এখনো অনেক বাকি। যদি স্ত্রীর সামনে কেঁদে ফেলা মানে স্ত্রী কান্নাটা শুনে আর থাকতে পারবে না, হয়তো মুখের কাপড়টা বের করে আরো চিৎকার করে কেঁদে ফেলবে। তাই দরজাটায় মাথা ডেকে মনে মনে ভাবছে, গৌর হরি কখন আসবে তুমি? ঊর্ধ্ববাণী চেয়ে বলে উঠল, সূর্যদেব, প্রতিটা দিন ব্রহ্ম মুহূর্তে আমি গঙ্গার জলে স্নান করে তোমায় প্রণাম করেছি, কোনোদিনই কিছু আমি তোমার কাছে চাইনি। শুধু আজকে তোমার কাছে আমি চাইছি একটু তাড়াতাড়ি তুমি অস্ত যাবে। তুমি না অস্ত গেলে যে আমার গৌর আমার বাড়িতে আসবে না। ওমা, দরজা বন্ধ। অন্তর্যামী গৌর হরি বসে আছেন সচিমার ঘরে, কিন্তু মনে মনে ভাবছে, শ্রীবাস এ কেমনে ভালোবাসা,
যে ভালোবাসার লাগি তুমি ত্যাগ করিলে তোমার পুত্রকে। শিবাস, এত ভালোবাসো আমাকে যে আমি যাব বলে তুমি তোমার মৃত পুত্রকে ফেলে রেখে এসে তার পাশে না বসে অপেক্ষা করছো। আমি যাব, আজ তাড়াতাড়ি যাব। হে ভক্তমণ্ডলী, অন্যদিনের থেকে আজকে যেন কৃপাময় গৌরী একটু তাড়াতাড়ি ডাকলেন অদ্বৈত আচার্যকে। কারণ ভক্ত যে কাঁদছে, পরীক্ষা করছে ভক্তকে, কিন্তু ভক্ত যে কাঁদছে। অদ্বৈত আচার্য ঠাকুরকে ডেকে দাদা নিত্যানন্দকে ডাকলেন, গদাধরকে ডাকলেন, চলো আজকে একটু তাড়াতাড়ি শ্রীবাস পণ্ডিতে যাও। শ্রীবাসের ঘরে তাড়াতাড়ি গিয়ে আজকে কীর্তনের বাসর বসাবো। আর এদিকে দরজার মধ্যে মাথা ঢুকে আছে, শ্রীবাস পণ্ডিত আসবে তার প্রাণের গৌর। ধীরে 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 দরজার সামনে এসে কে যেন ডাক দিল, শ্রীবাস দরজাটা খোলো, শ্রীবাস দরজাটা খোলো। হে ভক্তমণ্ডলী, যে ডাকটা শোনার জন্য না কত মুনি, কত ঋষি, কত যোগী মাথাটা নিচু করে পা দুটো উপরে করে দাঁড়িয়ে আছে। যে ডাকটা, যে কণ্ঠটা শোনার জন্য কত রাজা রাজ্য ত্যাগ করে চলে গেলে, সেই ভগবান সে শ্রীবাসের দুয়ারে ডাকছে, শ্রীবাসের দরজা তুমি খোলো। আর দরজাটা খুলে শ্রীবাস গৌরহরির মুখপানে নাচে, চরণটা জড়িয়ে ধরলেন। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি, গৌরাঙ্গ তুমি মোরে আপন করিয়া মোরে আপন করিয়া মোরে তুমি চরণে ঠাই দিও। গৌরাঙ্গ তুমি দয়া না ছাড়িও। উঠানে মরে পড়ে আছে তার একমাত্র পুত্র, দরজার সামনে দাঁড়িয়ে আছে প্রাণের গৌরাঙ্গ মহাপ্রভু, চরণটা জড়িয়ে ধরেছে। ভুলে গেছে ছেলের কথা, কারণ ওই চরণ যে পায় সে যে সব ভুলে যায়। ওই চরণের সান্নিধ্য যে পায় তার মনে থাকে না এই মায়ার সংসারের কথা, তার মনে থাকে না ইহ জগতের কারো কথা। চরণটা জড়িয়ে ধরে কাঁদছে শ্রীবাস ঠাকুর, তোমার চরণ লাগি আমি সবেতে গাইনু, শীতল চরণ পাইয়া আমি শরণ লইনু। তোমার চরণ লাগি
সবেতে জিনো গৌরী হরি হে গৌরী হরি হে গৌরী হে গৌর হরি হে তোমার চরণ লাগি আমি সবেতে গাইলু শীতল চরণ পাইয়া গৌর হরি কি মালিনী মালিনী তুমি 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 কেন এখানে এসেছো মালিনী তুমি তুমি কেন এখানে এসেছো চলে যাও গৌরহরি যখনই এসেছে শ্রীবাস পণ্ডিত যখন গৌরহরির চরণটা জড়িয়ে ধরে কাঁদছে বাবা মৃত সন্তানকে নিয়ে আর থাকতে পারল না মালিনী দেবী মুখের কাপড়টা কোনো রকমে মুখ থেকে বের করে মৃত সন্তানটাকে উঠোনে শুইয়ে দিয়ে এসে ওই দরজার সামনে এসে গৌরহরির চরণটায় জড়িয়ে ধরেছে আর যেই চরণটা জড়িয়ে ধরেছে গৌরহরি বলে চিৎকার করেছে শ্রীবাস বলে উঠল মালিনী তুমি 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 কেন এখানে এসেছো মালিনী বলে উঠল চুপ করু গৌরহরি দেখলে তার চরণে পড়ে মালিনী দেবী কাঁদছে হাউ হাউ করে দুটো হাত নিয়ে অন্তর্যামী গৌরহরি মালিনী মার মাথায় রেখে বলে উঠল কি হয়েছে মালিনী মা এত কান্না কিসের আর তুমি তো কোনোদিন এই ঘরের মধ্যে আসো না আমরা 5 জন কীর্তন করি আজ কেন এসেছো যেই প্রশ্ন করেছে না মালিনী মা মাথাটা চরণে রেখে বলে উঠল কেন এসেছি আমি তুমি জানো না কেন এসেছি আমি তুমি জানো না এই নদিয়ার মাটিতে তো সবাই বলে তুমি নাকি ভগবান আমার স্বামীও বলে আর আমিও মানি তুমি ভগবান সবাই বলে তুমি কৃপার সাগর করুণার সাগর আমিও মানি সবাই বলে তুমি দয়ার সাগর আমিও মানি কিন্তু বলতে পারো এ তোমার কেমন দয়া তোমার কেমন করুণা গো তুমি যদি দয়ার সাগরই হবে তুমি যদি করুণার সাগর হবে বলো না আমাকে এ তোমার কেমন দয়া তুমি বলতে পারো যার বাড়িতে প্রতিদিন এসে তুমি কীর্তন করো যার গৃহ মাঝে তোমার চরণধুনি প্রতিদিন পড়ে আমি তো জানি যে বাড়িতে ভগবানের চরণের ধুনি পড়ে সে বাড়িতে নাকি কোনোদিন অকালে মৃত্যু হয় না সে বাড়িতে নাকি কোনোদিন অঘটন ঘটে না তাহলে এ কি করে হলো বলো না গৌরহরির চরণে যখন মালিনী মার নয়নের ধারা পড়ে গৌরহরি আমার মনে মনে ভাবে এ কেমন প্রেমে কেমন ভালোবাসা এ নদিয়ার মাটিতে কত আছে মানুষ কেউ আমাকে দেখে মারে পাথর কেউ বা এসে এই ঘরের মধ্যে টাঙিয়ে দিয়ে যায় ছাগে মুন্ড আবার কেউ মৃত পুত্রকে ফেলে রেখে এসে আমার চরণ ধরে বলে গৌরী তুমি কৃপা করো না 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 এ মাকে আর কাঁদানো উচিত হবে না তাহলে যে আমি ভগবান হয়ে কি করলাম শুধু বলে উঠলো মালিনী মা কি হয়েছে কি ব্যাপার গৌরহরি
তুমি সব জানো, তবু তোমায় বলি, আমার একটি মাত্র ছেলে দুপুরবেলা আমার থেকে খাবার চেয়েছিল, 10টা মিনিট আমি দেরি করেছি খাবার দিতে, তারপর থেকে আমার ছেলে আর আমার সাথে কথা বলছে না, আমাকে মা বলে ডাকছে না। গৌরহরি, একবার চলুন না কৃপা করে, যদি আপনার ডাকে সাড়া দেয়। গৌরহরি মানুষ রূপে এসে বললেন, শোনো মালিনী মা, আমার ডাকে সাড়া দেবে না, তবে এই পৃথিবীতে সব ডাক যার বন্ধ হয়ে যায়, তাকে যদি আমার কৃষ্ণ ডাকে সে সাড়া দিতে বাধ্য। কই চলো তো সকলে মিলে একটু গিয়ে আমরা ওই ছেলেটার কাছে গিয়ে কৃষ্ণ নাম করি, যদি ছেলেটা কৃষ্ণ নাম শুনে সাড়া দেয়, তাই নাকি? হে ভক্তমণ্ডলী, সবাই মিলে গেছে ছেলেটার কাছে, আর সবাই মিলে গিয়ে, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত আচার্য, শ্রীবাস পণ্ডিত, সবাই মিলে গিয়ে যখনই দাঁড়িয়েছে, শুধু গৌরাঙ্গ মহাপ্রভু বলল, শ্রীবাস আচার্যদেব, দাদা, মানিনি, এসো না, সবাই মিলে আমার প্রাণের কৃষ্ণকে ডাকি, কৃষ্ণ নাম করি, আর কৃষ্ণ নাম যদি শুনে ছেলেটা একবার সাড়া দেয়, গাও না আমার সাথে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 হরি বল হরি বল হরি বল। হরে রাম 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 হরে হরে কৃষ্ণ নাম শুনি শিশু পুনঃ প্রাণে পান, পুরো প্রাণ উঠিয়া কৃষ্ণ দাস গৌর হরির চরণে লোটা। উঠিয়া কৃষ্ণ গৌর হরি গৌর হরি চরণে লুটা। এই যে এটা কোনো বানানো গল্প না, আপনাদের বললাম না। আজও যদি চৈতন্য চরিতামৃত গ্রন্থ পড়েন, আজও যদি হরিদাসের হরিবাসর বা শিবাসঙ্গনে মহাপ্রভু হরিবাসর গ্রন্থ পড়েন, আজও দেখতে পাবেন স্বর্ণাক্ষরে লেখা আছে এই ঘটনার কথা, এই কলিযুগে ঘটেছিল। কেন গাইলাম, কেন বললাম জানেন? অনেকের জানা, তবু আমি রিপিটেশন করলাম এই কারণে যে গৌর এত সহজ বস্তু নয়, গৌর কৃপা এত সহজ বস্তু নয়। যে ছেলেটা মারা গিয়ে পড়েছিল, যে ছেলেটা কথা বলছিল না, সেই ছেলেটা কৃষ্ণ নাম শুনে আবার উঠলো। সম্ভব কি করে হলো? বিশ্বাস আছে আপনার মন্দিরে ভগবান, আছে আপনার সামনে ভগবান, কিন্তু কেন দেখতে পাই না? কেন আমাদের মনে প্রাণে আসে না? কারণ আমরা মালিনী কেউ হতে পারি নাই, আমরা কেউ শিবাস হতে পারবো না। আমার বাড়িতে কোনো ছেলের যদি একটা বিপদ হয় না, ভগবান আগে দূরে থাক, ডাক্তারের কাছে যাব, ডাক্তার যখন শেষ কথা বলে দেয় যে এর শরীরে আর প্রাণ নেই, আমরা অনেকে আছি এমন ভগবানকে দোষারোপ দিই, ঠাকুর তোমার বিচার নেই, ছেলেটাকে তুমি কেড়ে নিলে। ছেলেটাকে দিয়েছিল তো তিনি, তার সময়ে তিনি নিয়েছেন, তাকে দোষারোপ না করে তার চরণে কৃতজ্ঞতা স্বীকার করুন। আপনিও তার কেউ নন, আর সেও আপনার কেউ নয়। এই পৃথিবীতে সবই ভবের মায়া, আর সেই মায়ার সংসারে যিনি জগৎ করে আছেন তিনি হলেন ভগবান। তাকে পাওয়ার চেষ্টা করুন, আর তাকে পেতে গেলে কলিযুগে দয়ালে নিতাই চাঁদের দরকার। আরে কবি নিতাই চাঁদ করুণা করিবে, এই সংসার বাসনা মোদের কবি তুচ্ছ হবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোদের কবে তুচ্ছ হবে। ওই বিষয়
বিষয় ছাড়িয়া কবে আমাদের শুদ্ধ হবে এই মন, সেদিন পাইলে পাইতে পারি শ্রী গৌরাঙ্গের চরণ। এই যে পদাবলীটা গাইছি নরোত্তম দাস ঠাকুর, তিনি গৌরাঙ্গের নাম পুলক শরীরে গাইতে বললেন, দ্বিতীয় লাইনে বললেন বিষয়ের বাসনা ত্যাগ করতে, দ্বিতীয় লাইনে নিতাইয়ের চরণ ধরতে বললেন, তৃতীয় চরণে বললেন লাইনে বললেন বিষয়ের বাসনা ত্যাগ করো। বিষয় মানে আমরা সকলেই জানি আমাদের মধ্যে বাসনা আছে। যার 1000 মাইনে ছিল সে চাই 2000 কবে হবে, যার 1 বিঘে ছিল সে চাই 2 বিঘে কবে হবে, যার 1 তলা ছিল তার 2 তলা কবে হবে। ভগবান দিচ্ছে তবু বিষয়ের বাসনা যাচ্ছে না। কিন্তু এ বিষয়ের বাসনাটা যদি না ত্যাগ করতে পারেন, যে যতটুকু আমাকে ভগবান দিয়েছে এটা অনেক, তাহলে কোনোদিন কৃপা পাওয়া যায় না। আর যারা ছেড়েছিল বিষয়ের বাসনা তারাই পেয়েছে। আজ থেকে 550 বছর আগে যখন এই বাংলা বাবা শাসন করত মুসলমানরা, চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। এই বাংলার যিনি শাসনকর্তা ছিলেন নবাব হোসেন শাহ। হোসেন শাহ শাসন করছিলেন তৎকালীন দিনে। তার রাজসভা ছিল বাবা মালদা জেলাতে, আমাদেরই পশ্চিমবঙ্গে মালদা জেলার রামকেলিতে। আর সেই হোসেন শাহ নিজের কাছে 2 হিন্দু ছেলেকে কাজে লাগালেন। একটা ছেলের নাম অমর আর একজনের নাম সন্তোষ। 2 ছেলেকে নিজের কাছে লাগালেন, কিন্তু মুসলমানের তো রাজা, তার নাম 2 পছন্দ হলো না। 2 ছেলের এত বুদ্ধি, এত এত তাদের তীক্ষ্ণ বুদ্ধি, যে বুদ্ধি কাজে লাগিয়ে রাজা বিভিন্ন রাজ্যকে জয় করতে লাগলো। তাই 2 জনের নামটা পরিবর্তন করে দিল। একজনের নাম দাবির কাশ, একজনের নাম সকার মল্লিক। অমূল্য ধন 2 মনে হলো, তাই 2 জনকে ধন সম্পত্তি দিয়ে নিজের কাছে আগলে রাখতে চাইল। তৎকালীন দিনে এই 2 ভাইকে এত মাইনে দিত বাবা, এত মাইনে দিত, মানে সোনার টাকা এত দিত। 2 জনের কাছে 10,000 পিস করে সোনার টাকা জমে গেল, এক একটা কয়েন। ভাবতে পারছেন আপনার বাড়িতে যদি 1 ভরি সোনার আংটি থাকে কত দাম এখন? আর তৎকালীন দিনে এখন কত? 1,30,000। আর তৎকালীন দিনে এক একটা ভাইয়ের কাছে 10,000 পিস করে সোনার টাকা ছিল। মানে সেই সময় তারা কত কোটিপতি 2 ভাই। মালদা জেলায় বিশাল বিশাল তারা নিজের রাজপ্রাসাদ তৈরি করলো। কিন্তু বাবা এত টাকার মালিক হয়েও সেই সময় মালদা জেলার রামকেলিতে আমাদের চৈতন্য মহাপ্রভু বৈষ্ণব ধর্মের যখন প্রচার করতে গেলেন, 2 ভাইয়ের ইচ্ছা হলো একবার ওই সন্ন্যাসীটাকে দেখব। কেন দেখতে ইচ্ছে হলো না? এই বাংলাতে বা এই ভারতবর্ষে তৎকালীন দিনে একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন, যার নাম প্রকাশানন্দ সরস্বতী মহারাজ, যার শিক্ষার কাছে কারো শিক্ষা ছিল না। সেই প্রকাশানন্দ সরস্বতী মহারাজকে আমাদের নদিয়ার নিমাই পণ্ডিত তর্কবিদ্যায় হারিয়ে যেই দিল, চারিদিকে নামটা ছড়িয়ে গেল। তাই 2 ভাই মনে মনে ভাবলো যদি ওই মানুষটার থেকে কিছু শিক্ষা নিতে পারি, কিন্তু 2 ভাই জানে না যে ওটা ভগবান। তাই 2 জনের ইচ্ছে হলো মালদা জেলায় তো এসেছে মানুষটা, চলেই দাদা আমরা 2 ভাই গিয়ে মানুষটাকে একটু দেখে আসি। আর যেহেতু বৈষ্ণব হয়েছে, আমরা 2 জনে একটু প্রণামও করে আশীর্বাদ নিয়ে আসবো। ছোট ভাই বলে তাই চল। তা প্রণাম করতে গেলে তো দক্ষিণা দিতে হয়। 2 ভাই কি করেছে, 2 সোনার টাকা নিয়ে গেছে। সোনার টাকা 2 ভাই নিয়ে গেছে, গিয়ে প্রণাম করব। আর সোনার টাকা যদি চরণে দিই আমাদের প্রতি আরো বেশি প্রসন্ন হবে, তাই না? কেউ যদি কাউকে 10 টাকা পুরস্কার দেয় আর কেউ যদি 500 টাকার নোট দেয়, আমি তো 2 জনকে এক চোখে দেখবো না। ধরে নিন বোঝানোর জন্য বলি, আমাকে কেউ সেফটিপিন দিয়ে 10 টাকা দিল, দিয়ে চলে গেল। আর কেউ যদি 500 টাকা 4টে এসে গুঁজে দেয়, আমার তো তার দিকে লক্ষ্য থাকবেই। 2 ভাই মনে মনে ভাবলো তাহলে আমাদের দিকে বেশি লক্ষ্য করবে। আবার রাজার 2 জন প্রধান সহায়কারী। তাই 2 সোনার টাকা নিয়ে মালদার ওই রামকেলিতে যে ঘরটায় চৈতন্য মহাপ্রভু আছে, দরজাটা বন্ধ, বাইরে থেকে ডাক দিলে যে কেউ আছো দরজা খোলো, আমরা রাজ দরবার থেকে এসেছি। অমর আর সন্তোষ যেই বাবা 2 ভাইয়ের নাম শুনেছে সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল, কারণ রাজার প্রধান সহায়কারী। আর যেই দরজা খুলেছে 2 ভাই দেখতে পেল দূরে বসে আছেন চৈতন্য মহাপ্রভু। আর যেই 2 ভাই দেখতে পেয়েছে চৈতন্য মহাপ্রভুকে, 2 জনের অবস্থা কেমন জানেন? ঠিক এইভাবে দেখে যাচ্ছে, মানে 2 ভাইয়ের নয়নের পাতার পড়ছে না চৈতন্য মহাপ্রভুকে দেখে। ভিতরেও প্রবেশ করেনি, বাইরে থেকে এই 2 জনে দেখে যাচ্ছে। বড় ভাই হঠাৎ করে, আরে এই ভাই, এই কি দেখছিস তুই? ছোট ভাই বলে, দাদা তুমিও তো দেখছিলে। তা কি দেখছিলে এতক্ষণ ধরে? বলে, ভাই
আমিও যা দেখছিলাম তুইও দেখছিলিস, কিন্তু আমার মনে একটা প্রশ্ন জেগেছে মানুষটাকে দেখার পরে। বলে কি প্রশ্ন? আচ্ছা ওই মানুষটাকে তো প্রণাম করার জন্য আমরা দুই ভাই দুটো সোনার টাকা নিয়ে এসেছি। বলে হ্যাঁ, তোমার হাতেও আছে আমার হাতেও আছে। আচ্ছা এই ভাই একটা সত্যি কথা বলবি? বলে কি দাদা? আচ্ছা বলতো ওই মানুষটাকে তো দেখলি? বলে হ্যাঁ দেখছি তো এখনো। ওর তো গায়ের একটা রং আছে। বলে হ্যাঁ সেটাও তো আছে। তোর হাতে যে সোনাটা আছে ওর একটা রং আছে। বলে হ্যাঁ। আচ্ছা বলতো ওই মানুষটার গায়ের রং আর এই সোনার রং কার জ্যোতি তোর কাছে বেশি বলে মনে হচ্ছে? কোনটার জ্যোতি বেশি মনে হচ্ছে? ছোট ভাই বলে দাদা আমি উত্তর দেব, তুমি রাগ করবে না তো? বলে না 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 না, আমি যেটা সঠিক মনে হবে সেটাই বলবো, যদি তোর উত্তর সঠিক হয় গ্রহণ দেব। ছোট ভাই এক কথায় বলল, দাদা আমার হাতে যে সোনাটা আছে না, এই সোনার রংটা ওই মানুষটার গায়ের রঙের কাছে অতি তুচ্ছ, নগণ্য, অতি অতি তুচ্ছ। কি বললি ভাই? কি বললি আরেকবার বল। হ্যাঁ দাদা ওই মানুষটার গায়ের রঙের কাছে না এই সোনাটা একদম ফিকে গো। বড় ভাই ছোটকে জড়িয়ে ধরে বলে, আমার মনের কথা বললি, আমিও দেখে না নয়নের পাতা ফেলতে পারিনি। এই সোনার রঙের থেকে ওই সোনার অনেক 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 জ্যোতি বেশি। তাহলে দাদা কি ভাবছো? বলে এক কাজ করি, আমরা সব সোনা ফেলে রেখে ওই মানুষটার চরণ জড়িয়ে ধরি। চলো দাদা। দুই ভাই গিয়ে গৌর প্রেমে উদ্বুদ্ধ হয়ে চরণটা জড়িয়ে ধরলো। বড় ভাই প্রথমেই কৃপা পেল গৌরের, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর। কিন্তু ছোট ভাইকে রাজা নিয়ে চলে গেল, জেলে বন্দি করলো। কিন্তু ছোট ভাই কি করলো জানেন? ওই 10,000 করে স্বর্ণ মুদ্রা এই বাংলার মাটিতে হরিণুটের মতো বিতরণ করে দিল। হরিণুটের মতো বিতরণ করে দিল দুই ভাই। আর বিতরণ করে দিয়ে তাদের পয়সায় আজও এই বাংলার মাটিতে অনেক মন্দির আছে বাবা। চলে গেল প্রয়াগ তীর্থে। জেলে বন্দি করেছিল, সেই জেলখানার যিনি দ্বাররক্ষী ছিল তাকে পর্যন্ত ঘুষ দিয়ে দিলেন। আমরা তো অন্যান্য অনেক কাজে ঘুষ দিই। দুই ভাইয়ের মধ্যে এক ভাই কি করলো, কিছু ঘুষ দিয়ে সোজা চলে গেল প্রয়াগ তীর্থে, গৌরের চরণ জড়িয়ে ধরে বলল, গৌর হরি কৃপা। কৃপা করলেন গৌরহরি। আর দুই ভাই চলে গেল সেদা বৃন্দাবনে। আর বৃন্দাবনে গিয়ে তারা দুজন গৌরের কৃপা পেল, দুজনে কৃষ্ণ দর্শন হলো। দুই ভাই কে জানেন? সেই দুই ভাই আর অন্য কেউ নয়, সেই দুই ভাইকে নাম দিলেন 6 গোস্বামীর 2 গোস্বামী। নাম শুনেছেন আপনারা? একজনের নাম হলো রূপ গোস্বামী আর একজনের নাম হলো সনাতন গোস্বামী। হরি বল হরি বল। এই সেই দুইজন নুটের গান করেন না। রূপ সনাতন দুবাই আছে ভবের মাজারে বসে আনন্দেতে বেচা কেনা করে, সংসার ত্যাগ করলো, তাই তারা পেল। তাই নরোত্তম দাস ঠাকুর বললো জগৎকে শিক্ষা দিতে, ওরে রূপ রঘুনাথ পদে রহুক মোদের আজি প্রার্থনা করে সদা আমার ঠাকুর নরোত্তম দাস। তাই যতজন আমরা এখানে আছি এই পদাবলীটা শুনে এটুকু শুধু ভাবো যে আমরা শিবাস পণ্ডিত হতে পারবো না, মালিনী দেবী হবার মতো আমাদের অত ক্ষমতা নেই। তবে হ্যাঁ, আমরা ভগবানের চরণের দাস রূপে এখানে বসেছি। আমরা পদাবলী শুনে বলবো কি? আখো, মানে যার মধ্যে নিবেদন করা যায়, অঞ্জলি। সেই অঞ্জলি স্বরূপ কি বলবেন? হাতটা জড়ো করে বলুন, যেন চরণ ছাড়া তুমি করো না নিতাই নিতাই। যেন চরণ ছাড়া তুমি করো না নিতাই। তোমার কৃপা না হলে ওহে দয়াল নিতা, তোমার কৃপা না হলে আমরা গৌর গৌর পাবো না। যেন চরণ ছাড়া তুমি করো না নিতাই নিতাই।
গো দাদা নিতা তোমার কি পাবি না গৌরে নাহি ওই গৌর আমাদের প্রাণের করে তা তোমার কি পাবি না গৌরে নাহি ওই গৌরী আমাদের প্রাণের করে তা তাই কি পাবি না গৌরে নাহি আমাদের আসতে গৌরারে যেতে তোমার কি পাবি না গৌরে নাহি আয়াজি উর্ধে দুটি বাহু তুলে সকলে দুই বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি করো তাল। এই মানব জনম উদ্ধারী ধরো ধরো তার চরণে ধরো উড়বে দুটি বাহু তুলে গৌর 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 বলে এমন জনমে আরে পাওয়ার নয় মানব জনমানে হবারি নয় একেবারে উলুধ্বনি একবার উলুধ্বনি মায়েরা করুন, যারা পিছনে আছেন করুন, আরো জোরে হবে। বাবারা যারা আছেন একবার হরিধ্বনি করুন, নিতাই গৌর হরি। একবার উলুধ্বনি করি সকলে গৌর 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 বলো শব্দ ধ্বনি করি সকলে গৌর 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 বলো বলে এমন জনমে আরে পাওয়ার নয় মানব জনমানে হবারি নয় বলে আই রে তোরা প্রেম নিবি আইকে হরি হরি গৌর 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 বলে এমন জনম হবারি নয় ভাই গৌর 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 বলে এমন দিন আর পাওয়া মুখে গৌর 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 বলে রে হরি হরি বল। হবারি নয় ভাই গৌর ওই না এমন দিন হবারি নয় নিতাই গৌর হরি বল। গৌর বলে এমন দিন আর হবারি নয় ভাই গৌর 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 বলে গৌর 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 বলে প্রেম সে বলিয়ে গৌরাঙ্গ সুন্দর জিউ কি দয়ালে নিতাই চাঁদ কি নবদ্বীপ ধাম কি হরিনাম সংকীর্তন কি ভক্তবৃন্দ কি গ্রামবাসী বৃন্দ কি নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। তবে জয়ধ্বনিটা আপনারা যেভাবে দিলেন মনে হয় এখান থেকে আমার হাওড়া জেলায় চলে গেছে নাকি? নবদ্বীপ আমি তো এই সামনের ভোল্টেজ কম আছে তাই তো, রাস্তার ওপারে শুনতেই পাই ভোল্টেজটা কম আছে, মানে প্রস্তুত ছিলেন না। শুনে রাখুন, এটাই এতক্ষণ ধরে যেটা শুনলেন এটা হলো কীর্তনের প্রধান অঙ্গ। কীর্তনের প্রধান অঙ্গ, কারণ গৌরচন্দ্রিকা ছাড়া গৌরচরণে না স্মরণ করে কোনো লীলা কোনো কীর্তনীয়রও গাওয়া উচিত নয়, যারা শোনে তাদেরও শোনা উচিত নয়। কারণ কথা স্বীকার করতে হবে, যিনি দিয়ে গিয়েছিলেন এই প্রেমের ভাণ্ডার, এই অমূল্য ধনসম্পত্তি, যার জন্য আমরা কলিযুগে একত্রিত হতে পেরলাম, যিনি আমাদের সকল কুসংস্কার থেকে দূর করেছিলেন, সেই প্রাণের চৈতন্য মহাপ্রভু, তার একটা কৃপা আমরা শুনলাম, এরকম হাজারো হাজারো কৃপা আছে এই কলিযুগে তিনি করে গিয়েছিলেন, যার জন্য আমরা এত সুন্দর এই সনাতন ধর্মকে আবার পুনরায় ফিরে পেয়েছি। এই ধর্ম এত সুন্দর ছিল না, এই ধর্মের মধ্যে অনেক কুসংস্কার ছিল, অনেক গ্লানি ভরে গিয়েছিল, এই ধর্ম থেকে অনেক মানুষ অন্য ধর্মে চলে গিয়েছিল এক সময়, সেই সময় শক্ত হাতে ধারণ করলেন এই চৈতন্য মহাপ্রভু। তাই যে কোনো লীলা কীর্তন শোনার আগে তার চরণ বন্দনা করা উচিত বা কর্তব্য। আমরা যৎকিঞ্চিত করেছি শুনেছি, এবার লীলাটা আমরা মন দিয়ে শুনবো। তবে তার আগে যদি সকলে মিলে যদি একটু এই ব্রজপ্রেম গ্রহণ করতে চান তাহলে একটু গৌর নাম গাওয়া যায়, গাওয়া যাবে কি? সকলে গাওয়া যাবে? তাহলে তো চাদর থেকে হাত বের করতে হবে। বলে আবার এইসব কেন, তাই না? ভালোই তো বসে আছি, দেখি একটু হাতটা বের করুন তো, হাতটা জড়ো করুন, সকলে আমার সাথে গান তো একটু। তোমরা লহরে 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 ব্রজ প্রেম আমার নিতাই ডাকে আয় লহরে 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 বোঝবে এটাই ডাকে লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে আয় লহরে 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 বোঝবে এটাই ডাকে নিতাই ডাকে আয় আয় গৌরী ডাকে আয়, সকলে গা। নিতাই ডাকে আয় গৌর ডাকে নিতাই ডাকে
সুন্দর গাইছেন, শুধু পেছন থেকে একটু করতালিটা কম পাচ্ছে। একবার সকলে তালি দেবেন, পেছন পর্যন্ত তালি দিন তো দেখি। এই তালিটা বললাম, এটা তো মুড়ি ভাজার মতো। তালটা রেখে, হ্যাঁ দেখি সকলে গান তো আস্তে আস্তে। নিতাই ডাকে আয় আয়, গৌরী ডাকে আয়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, আজ নিতাই ডাকে। উলুধ্বনি হরি বল। আমাদের গৌরী ডাকে, আমাদের প্রাণ নিতাই ডাকে, আমাদের গৌরী ডাকে গো, ডাকে গো, ডাকে গো, ডাকে গো। এই দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। এই সরে যাও, সরে। তুমি এখানে বসলে কেন? তোমায় ডাকলো কে? এখানে দাঁড়িয়েছিলে, ওখানে বসলে কেন? কে ডাকলো তোমাকে? তুমি যেখানে এসেছো ডেকেছে কে? বুঝতে পেরে গেছে। তার মানে আপনাদের এখানে ডেকেছে কে? আমি ডেকেছি? কমিটি ডেকেছে? কে ডেকেছে? নিতাইয়ের কৃপা না হলে হরিবাসরে সবাই বসতে পারে না। গ্রামে আছে কিন্তু আপনাদের 2-3 হাজার, এখানে বসেছেন 500-700। কিসের জন্য? যাদের প্রতি কৃপা হয়েছে তারাই এখানে এসে বসতে পেরেছে। তাহলে ডেকেছে। বসো। এই রাগ করে না, রাগ করে না, বসো বসো বসো। আচ্ছা আনন্দ বাবু একটু দেরি করো তাহলে। আজ নিতাই ডাকে আয় আয়, গৌরী ডাকে আয়, নিতাই ডাকে আয় আয়, গৌরী ডাকে আয়। বেশ সুন্দর গাইছেন। হ্যাঁ এই তালটা চলুক, এর মধ্যে একটু নরোত্তম দাস ঠাকুরকে আমরা প্রবেশ করাই, একটু বৈষ্ণব বন্দনা গাইবো সকলে মিলে। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, হরি বাবা নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। একটা জিনিস ঠিক, এর পরের বছর থেকে যদি আমি গান করতে আসি বা কে যদি কোনোদিন সৌভাগ্য হয়, এদের আর নিয়ে আসার প্রয়োজন নেই, আপনাদের নিয়ে গাওয়া হয়ে যাবে। তালও আছে, সুরও আছে। তাই তোদের আবার কি হলো? বলে এদের নিয়েই করে না, রাগ করবি? কত সুন্দর গাইছে দেখতে পাননি? না না, সত্যি খুব ভালো গাইছে, সত্যি ভালো গাইছে, সত্যি অসাধারণ গাইছেন। তার জন্যই বললাম তোদের রাগ আলটা আরো বেশি হবে, একটু ভালো করে আরো গেয়ে দিন তো। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। দাঁড়ান, রাগ করে তো চলে গেলি, পরের লাইনটা বলতো দেখি। আপনারাও বোকা আছেন, আমি বললাম পরের লাইনটা ওকে দিয়ে গাওয়া, ভোরই মনে নেই, আর আপনারা গেয়ে দিলেন। আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন। অতি সুন্দর গাইলেন। এবার একটু আত্মসমর্পণ করে, মানে হাত দুটো নিচে ছিল, একটু 2 বাহু তুলে ঊর্ধ্বে তুলে গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে
নবদ্বীপ ধাম কি, হরিনাম সংকীর্তন কি, ভক্তবৃন্দ কি, গ্রামবাসীবৃন্দ কি, কমিটিবৃন্দ কি, ঠান্ডা লাগছে কি? তাতেও জয়। আর ঠান্ডা লাগেনি তো? বাহ, ঠান্ডা কমে গেছে। আসুন